ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা। এই গজলটা অনলাইনে আছে, আপনারা ওখান থেকে শুনবেন। মুসলিম বিন আকিলকে বন্ধু সন্ধান বের করলো। সন্ধান বের করার পরে ও বন্ধু এখানে একটা মজার খবর হলো, সবচেয়ে বেশি আফসোসের জায়গা হলো বন্ধু, যখন মুসলিম বিন আকিল দেখতে পাইলেন ধীরে ধীরে মানুষ ইমাম হুসাইনের দিকে দাবি হচ্ছে, বায়াত গ্রহণ করছে, তখন ইমাম হুসাইনকে কুফার দিকে আসার জন্য মুসলিম বিন আকিল খবর পাঠালেন। খবর পৌঁছার পরপরই মুসলিম বিন আকিলের পুরো পরিবেশটা বন্ধু প্রতিকূলে চলে গেল, ইবনে জিয়াদের হাতে বন্দী হয়ে গেল। তখন ইবনে জিয়াদের ছাদের উপর নিয়ে ও বন্ধু মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষের দুধ যিনি গো, ওনাকে নির্মমভাবে বন্ধু হত্যা করে দেহ থেকে মাথাটা আলাদা করে বন্ধু ছাদের নিচে চোখ ফেলে দিয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে বন্ধু খবর চলে গেছে, প্রতিকূল অবস্থা নয়, অনুকূলে আছে, আপনি চলে আসেন। আস্তে 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 বন্ধু চলে আসলেন, কুফার নিকটবর্তী হয়ে গেল। তখন ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হুর নামক একজন ইমাম হুসাইনকে সিকিউরিটি দিয়ে কুফা পর্যন্ত নিয়ে আসলো বন্ধু। কুফা পর্যন্ত যখন নিয়ে আসলো, ইয়াজিদের পক্ষের সবচেয়ে বেশি বীর সেনা ছিলেন ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত আনার জন্য। হুরের অন্তরে আল্লাহ রহমত বন্ধু পয়দা হলো। এবার হুর ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, আজকে আপনাকে পাহারা দিয়ে দিয়ে আমি আপনাকে শহীদের দরজায় মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম। কোথায়? মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু আমার কাছে মনে হয় গো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে একেবারে শত্রুদের হাতে তুলে দিয়েছি। এখন আমি যদি আপনার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলতেছেন, আলী মোকাম ডেকে ডেকে বলতেছেন, তুমি সত্যিকারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শেষ সময় পর্যন্ত ইমাম হুসাইনের দলে আসার কারণে ওই হুর তিনি জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আমার কথাটা মন দিয়ে শোনেন বন্ধু, আবারও বলছি, তাই ইমানটা চাঙ্গা হবে। এবার তিনি কি করলেন? ইমাম হুসাইন বললেন, আল্লাহ সত্যি যদি তুমি হৃদয় থেকে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি ঘোড়া থেকে তুমি নেমে আসো। এবার ওই হুর একটা ডাক দিয়ে বলল, হ্যাঁ আলী মাকাম গো, রাসূলের কলেজার টুকরা, আমি জীবিত আপনার কদমে যাব না, আমি আপনার জন্য সীসা ডালা দেওয়াল হয়ে যাব। আপনার দলের পক্ষ থেকে যদি শহীদ হতে হয়, আমি সর্বপ্রথম শহীদ হয়ে আপনার কদমে আমার লাশ পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে ধীরে বন্ধু সব আস্তে 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 পরে বন্ধু কারবালা হলো। বন্ধুরে আমার 61 হিজরিতে দুপুরবেলা এই দিক দিয়ে আরেকটা খবর হলো বন্ধু, আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়ে বলেছিলেন, উম্মে সালমা, আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো। যখন আমার কলিজায় এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে, তখনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না, তাহলে নবীজি চলে যাবে, নবীজির পরে ইমাম হুসাইন শহীদ হবে, মাটি লাল হবে, এটা কি গায়েব কিনা? কথা বলেন না কেন? এটা কি গায়েব না? এটা কি আপনি আমি দেখি?
আপনি আমি জানি, আপনি আমি যেটা দেখি না, আপনি আমি যেটা বুঝি না, আপনি যেটা সম্পর্কে জানি না, ওইটা যিনি জানে তিনি হলেন নবী। অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আগেই বলেছি ইমানের আলোচনা। এবার 61 হিজরিতে দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল, মাটিগুলো সংরক্ষণ করে বন্ধ রেখে দিয়েছে। তিনি চাইয়া দেখে রে ওই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে। দুপুর বেলা বন্ধু মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা তিনি দেখতেন দুলাবালিতে দোসর নবীজি, তিনি তন্দার মধ্যে দেখলেন দুলাবালিতে দোসর নবীজির হাত মোবারকে একটা বোতল রক্ত। তিনি বললেন আমি প্রশ্ন করলাম নবী গো আপনার এই অবস্থা কেন গো? এবার আমার নবী ডাক দিয়ে বলল আমি কারবালার ময়দান থেকে এসেছি রে, আপনার হাতে শিশি ভর্তি রক্ত কেন গো? আমার নবী বলেছে আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢুকিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? এটাই হলো নবীদের মুজিজা। এটা কি? 1400 সাহাবীর গোসলের পানি, 1500 সাহাবীর খাবার একটা পাত্রের মধ্যে ঢুকানো, এটাই হলো নবীদের মুজিজা। আমি একটু আগে জিকিরের মধ্যে বলেছি, মুরব্বীরা তারা ভালো করে জানে। আমি জিকিরের মধ্যে শুরুতে বলেছিলাম হযরতে শাহজালাল হযরত ইয়ামুনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছায়া। জানেন কি জানেন না? আরো জোরে বলে দাদা ভাই, আপনারা জানেন কি জানেন না? এখন আপনি আমি যখন যায় নামাজে উঠবো, পানির উপরে ডুববো না ভেসে যাব? ডুবে মারা যাব। আর আল্লাহর ওলি জায়নামাজ বিছিয়ে বন্ধু জায়নামাজে দাঁড়িয়েছে, ওই জায়নামাজ বন্ধু সুরমা নদীর এপার থেকে ওপারে, কোল থেকে ওকুলে নিয়ে গেছে। এটা হলো আল্লাহর ওলিদের কারামাত। এগুলোকে যিনি বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে তারাই হলো ইমানদার। যারা বিশ্বাস করবে না তাদের ইমানে গলত, মৃত্যুর আগে ইমান হারা হয়ে বন্ধু চলে যাবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে দুপুর বেলা হয়ে গেল, ইমাম হুসাইন যুদ্ধের জন্য বন্ধু প্রস্তুতি নিল। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনী কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে। পানির পিপাসা লেগেছে তাদের জন্য, ইমাম হুসাইনের সাথে যে পানি ছিল পানি পর্যন্ত পান করিয়েছে। কিন্তু যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় পৃথিবী হলো, আপনি আমি হলাম, 18,000 মাখলুকাত হলো, 80,000 আলম হলো, পশু পাখি বন্ধু সব কিছুর জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ, কিন্তু রাসূলের কলিজার টুকরার জন্য পানি বরাদ্দ নয়। বন্ধু এদিক দিয়ে তাদের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিল, অন্যদিকে শত্রুদেরকে উনি ওনার কাছ থেকে পানির পিপাসা লাগার কারণে পানি পান করালো। জোরে জোরে জন্য সুবহানাল্লাহ। এই জায়গাটাতে একটু শিক্ষা আছে, বুঝতেছেন নি আপনারা? যারা তাদেরকে ঘেরাও করে রেখেছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, বন্ধু দাওয়াত দিয়ে এনে তাকে একবারে শত্রুদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, শহীদ হয়ে যাবে, তিনি শহীদ হয়ে যাবে। জানার পরেও যারা তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, পশু পাখি বন্ধু বেঈমান কাফেররা বক্ষণ করে, যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, ওনার জন্য, ওনার সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। তারপরেও ইয়াজিদ বাহিনী যখন পানির পিপাসা লাগলো, উনি ওনার কাছ থেকে তাদেরকে পানি পান করিয়েছে। এটার নামই হলো মানবতা। চুরে চুরে কন্যা সুবহানাল্লাহ। শত্রুদেরকে খাইয়েছে, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের জন্য বন্ধু শিক্ষা। একে একে বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে। একক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। একক যুদ্ধের প্রস্তুতি সর্বপ্রথম বন্ধু তাদের মধ্য থেকে হুসাইনের পক্ষ থেকে হযরত আলী আকবর যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। এবার ডেকে ডেকে বলছে, বাবা গো আমাকে অনুমতি দাও না, আমি শহীদের খাতায় নাম লেখাবো। তখন আলী আকবরকে আমার ইমাম হুসাইন আলী মুখম কপালে চুমুকে বলল, বাবা যাও গো, যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য তুমি শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তুমি প্রবেশ করবে, চলে যাও। বন্ধু বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এত বেশি উত্তপ্ত ছিল সেই দিন, সূর্যের কিরণ সহ্য করার মতো নয়। 3 দিন পর্যন্ত তারা কোনো পানি পান করতে পারে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? কথা বলেন না কেন? ফুরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। বন্ধুরি আমার, এবার কি করলেন?
প্রস্তুতি দিলেন। নেওয়ার পরে কারবালার ময়দানে যখন চলে গেল বন্ধু, ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন, একটু টায়ার্ড ফিল করলেন, পানির তৃষ্ণা লাগলো, দৌড়ে চলে এলো, বাবা বাবা গো আমাকে একটুখানি পানি দাও না, আমি তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো পানি পান করার জন্য, এবার ইমাম হুসাইন আলী মুখাম ডেকে ডেকে বলে, বাবা বাবা গো আমি যখন পানির যখন আমার তৃষ্ণা লাগতো, আমার নানা আমার দিকে আমার নানার জিহ্বা মোবারক যখন বের করে দিত, আমি নানার জিহ্বা চষে পানির তৃষ্ণা মিটাতাম। বাবা বাবা গো আমার কাছে পানির তো কোনো ব্যবস্থা নাই গো বাবা, আমি তোমার দিকে জিহ্বাটা আমি বের করে দিলাম, তুমি আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। বন্ধু কলিজা ফেটে যায় রে এই জায়গাটার মধ্যে যখন আসি বন্ধু। সত্য এবং মিথ্যার পার্থক্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বন্ধুরে আমার আলী মুকামকে বন্ধু আলী মুকামকে করলেন, আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। বন্ধু শুষ্ক জিহ্বাটা বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা চুষে নিল। চুষে নিয়ে বন্ধু এখান থেকে পরিশ্রান্ত বডি নিয়ে তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ চালালো, বন্ধু দুলাবালি উড়িয়ে দিল বন্ধু ইয়াজিদ বাহিনী। যুদ্ধ চলতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি হলো রে, ইয়াজিদ বাহিনী তীর বন্ধু নিক্ষেপ করলো, আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিঁধলো। বিঁধতে দেরি, বাবা বাবা গো আমাকে সাহায্য করো। দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে সাহায্য করার জন্য। বন্ধুরে আমার যে জায়গার মধ্যে বন্ধু তীর নিক্ষেপ হলো, তীর বিদ্ধ হলো, তীরটা টান দিয়ে যখন বের করলো, ও বন্ধু রক্তের বন্যা বয়ে গেল। আর সেই জায়গাটার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খায় জোরে জোরে সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। ইমাম আলী আকবরের ডেড বডিটা, আলী আকবরের পবিত্র বডিটা বন্ধু যখন ডেড হয়নি, মারা যায়নি, শহীদ হয়নি, তখনও কিন্তু ইমাম হুসাইনের একটা চুল দাড়িও পাকে নাই। আলী আকবরের এই পবিত্র দেহ ইমাম হুসাইনের কাঁধে উঠাইতে দেরি রে, ও বন্ধু ওনার বোন জয়নব নজর দিয়ে চাইয়া দেখলো, এতক্ষণ পর্যন্ত আমার ভাইজানের চুলদারিগুলো কুচকুচে কাঁচা ছিল, আলী আকবরের বডিটা কাঁধে নিতে দেরি রে, আমার ভাইয়ের চুলদারিগুলো সাদা হতে দেরি হয় না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু সহ্য করা যায় রে, কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু, কোন মুমিন সইতে পারে না। কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুর ভাবে পৃথিবী থেকে বিদায় করতে পারে, সাধারণ কোন মানুষ নয়, রাসূলের আহলে বাইতের, রাসূলের বংশের আওলাদ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার তাবুর কাছে এনে আলী আকবরের পবিত্র বডিটা রাখলেন। রাখার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। এসে রেখে রেখে বলে, বাবা চাচা চাচা গো আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এবার আমাকে অনুমতি দাও না, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। এবার অনেক কথোপকথন হলো ইমাম হুসাইন এবং হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। পরে বন্ধু অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। শহীদের সময় খুবই সন্নিকটে, বন্ধু সন্নিকটে যখন চলে গেল, এবার একটা ডাক দিলেন, এবার হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা গো আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তো তোমাকে সাহায্য করতে পারলাম না। বন্ধুরে আমার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে তিনি শাহাদাত বরণ করলেন, যার সাথে সাকিনার বিয়ের কথা ছিল। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে। ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন। সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন, উনি মুনাজাত করে দোয়া করে দিবেন। বন্ধু যাইয়েন না, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত বরকতময় জায়গাটা। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না?
বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পালা, শহীদের পালা। ইমাম হুসাইন বন্ধু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। কেউ তো ইমাম হুসাইনের দিকে আগাইতে সাহস পায় না। সবাই বন্ধু চিন্তা করতেছে কেমন করে গো হুসাইনের দিকে আমরা আক্রমণ চালাবো। বন্ধু এককভাবে কেউ আগাতে পারে না, চতুর্মুখী আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 বন্ধু একটা পর্যায়ে একবারে শেষ সময় চলে আসলো। শেষ সময় যখন চলে আসলো বন্ধু, এবার সীমার তার বুকের উপরে চেপে বসলেন। এবার সীমারকে ডেকে ডেকে বললেন, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীর কত সুস্থ, আপনার আমার বডি কত স্ট্রং, আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো, কিন্তু হাইয়া আলাস সালাত শোনার পরেও মসজিদে যেতে পারি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরে আমার, এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, যায়নি এখনো, এবার তিনি সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। সীমার তার বুকের জামা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখলেন সীমার, তার সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠরোগ। কি? এবার সীমারের বুকের যখন জামাটা খুললো, জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেতরোগ। বন্ধুরি আমার, সীমারকে একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছে, আমার নানা জানিয়ে গিয়েছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে রে। সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা জানিয়ে গেছে রে, সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই তো সেই বদকিসমত। ও বন্ধু, তোর বড় কপাল পড়েছে। ও বন্ধু, নবীজির কলিজার টুকরা আলী মুকাম যখন এমনি ভাবে বললেন, বলার পরে ইমাম হুসাইনকে বন্ধু শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ওনাকে যখন শাহাদাত বরণ করা হলো, আকাশে কালো মেঘ জমে গেছে বন্ধু। ও বন্ধু, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপর যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আরেকটাকে আঘাত করতেছে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনেরা পর্যন্ত কেঁদেছিল। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে তখন সেখান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতারা পর্যন্ত, খোদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কেঁদেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আমি ছোট্ট একটা গজল গাইবনি একটু।